ডিয়ার লার্নার, আমি হুমান আছি আপনাদের সাথে বরাবরের মতোই। আর আমাদের সাথে আছে learn.animaxuk.net। আমরা লার্ন করছি অ্যাডোব আফটার ইফেক্ট। এখানে আমাদের কোর্স কারিকুলাম অনুযায়ী দেখতে পাচ্ছি 5 নম্বর ক্লাসটিতে যে প্রজেক্ট অর কম্পোজিশন সেটিং, 6 নম্বর ক্লাসটি আছে কম্পোজিশন রিসেটিং। আমি আসলে দুটো ক্লাসকে একসঙ্গে আমি করে ফেলতে চাই, কারণ এটি খুবই ছোট্ট একটা অংশ। একসঙ্গে আমরা তাহলে ক্লাস নাম্বার 5 এবং ক্লাস নাম্বার 6 আলোচনা করছি। ওকে, অ্যাডোব আফটার ইফেক্টস সাবজেক্টটি ওপেন করা আছে। এবার আমরা একটি নিউ কম্পোজিশন সেট করব। আমি বলেছিলাম যে আমরা মাউস দিয়ে আমরা যদি এই কম্পোজিশন নামক টুলটিতে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা কম্পোজিশন সেট করতে পারবো। অথবা আমরা যদি কম্পোজিশনে যাই মেনু বার থেকে এবং নিউ কম্পোজিশন, সেক্ষেত্রেও আমরা কম্পোজিশনটি সেট করতে পারি। অথবা যদি আমরা কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করি, সেক্ষেত্রেও আমরা একটি নতুন কম্পোজিশনের ডায়ালগ বক্সটি পেতে পারি। ওকে, তাহলে 3টি ওয়েতে আমরা কম্পোজিশন সেট করতে পারি আমার জানা মতে। কম্পোজিশন সেট করতে হলে প্রথমত এখানে বলছে কম্পোজিশন নেম, যে আপনি কী ধরনের কম্পোজিশন করছেন, কী ধরনের জবটি করছেন, কোন কোম্পানির হয়ে বা কোন ধরনের অনুষ্ঠান, তা আপনি এখানে লিখতে পারেন। যেমন আমি বলছি ক্লাস নাম্বার 1। আমার কম্পোজিশনের নামটি হলো ক্লাস নাম্বার 1। এবার এখানে দেখতে পাচ্ছি প্রিসেট। বাই ডিফল্ট অ্যাডোব আফটার ইফেক্টস CS 5.5 আমি এখানে দেখতে পাচ্ছি যে HDTV রেজুলেশন অনুযায়ী এখানে ফাংশনটি সেট করা আছে। যেমন HDTV 1080 29.97। আসলে বিষয়টি কি? মূলত আমরা যদি এটিকে ওপেন এখানে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি PAL D1 ওয়াইড স্ক্রিন, PAL D1 DV স্কোয়ার পিক্সেল, স্কোয়ার D1 DV ওয়াইড স্কোয়ার পিক্সেল। তো আমরা প্রত্যেকটি যদি একের পর এক সেট করি, আমরা বুঝতে পারবো। ওকে, বর্তমানে কোনটি সিলেক্ট করা আছে, যেটির পাশে এই পার্পেল বা বেগুনি রঙের একটি ছোট্ট সাইন দিয়ে দেখানো হচ্ছে যে বর্তমানে সিলেক্ট করা আছে HDTV 1080 29.97। বাট আমরা এখন সেট করব লেটস সে PAL D1 DV ওয়াইড স্ক্রিন। যখন আমি এটাকে সেট করলাম, সঙ্গে সঙ্গে দেখুন এখানে ওয়াইড PX মিনস পিক্সেল। ওয়াইড মানে আপনার ডান থেকে বাম দিকে আছে 720 পিক্সেল বা 720। আর হাইট মানে আপনার উপর থেকে নিচের দিকে পিক্সেলটি সেট হবে 576 বা 576। যদি আমরা এটিকে সেট করি PAL D1 DV স্কোয়ার পিক্সেল, তাহলে কি হয়? আমরা দেখতে পাচ্ছি ওয়াইড হয়েছে 788, হাইট 576। ওয়াইড স্ক্রিন স্কোয়ার পিক্সেল যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে 1050 পিক্সেল বাই 576। যদি আমরা এভাবে HD কোনো একটি ফরম্যাট আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে এখানে আমরা তার পরিবর্তনটা বুঝতে পারবো। এবার প্রশ্ন হলো এই যে কেন এই হাইট এবং ওয়াইড আমাদের জন্য গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই জন্য, যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে কোনো গ্রাফিক্স ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা DV ভার্সন ব্যবহার করব। DV আই মিন ডিজিটাল ভিডিও। যদি সেটি HDV হয়, এটিকে আমরা বলবো হাই ডেফিনেশন ভিডিও। হাই ডেফিনেশন ভিডিও বাংলাদেশের ক্ষেত্রে ব্রডকাস্ট সিস্টেম আমাদের নেই। শুধু তাই না, আমাদের টেলিভিশনগুলোও DV ভার্সনে, যেটা স্কোয়ার পিক্সেল। যেমন আমি যদি আমাদের স্ট্যান্ডার্ড হলো বাংলাদেশের ক্ষেত্রে PAL D1 DV ওয়াইড স্ক্রিন 720 বাই 576। এই মাপে ভিডিওটি প্রেজেন্ট হয় বাংলাদেশের টেলিভিশনগুলোতে। সেক্ষেত্রে আমাদের এটি হবে স্ট্যান্ডার্ড সেটিং বাংলাদেশের টেলিভিশনে যারা আমরা কাজ করছি। যদি আমরা ওয়েস্ট কান্ট্রিগুলোর কথা ভাবি, তাহলে সেক্ষেত্রে ওয়েস্ট কান্ট্রি বলতে যেমন ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট মিন্স আমেরিকা, আর ইউরোপের যে কোনো কান্ট্রিতে আমরা কাজ করি না কেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফরম্যাট হবে HDV 1080। এবার 1080-র পাশে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছি 29.79 অথবা HD 1080 by 2524।
এই 24, 25, 29 এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ফ্রেম রেট। এবার প্রশ্ন হতে পারে আসলে ফ্রেম রেটটা কি? ফ্রেম রেট বলতে আমরা এটাই বোঝাচ্ছি যে যখন আপনি একটি ভিডিও চিত্র ধারণ করবেন, প্রতি 1 সেকেন্ডের ভিডিও সমান 25টি স্টিল ছবি। 25টি স্টিল ছবির সমন্বয়ে 1 সেকেন্ডের ভিডিও ক্লিপের তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা এটিই বোঝাতে বলছি যে ভিডিওটির ওয়াইড ডান থেকে বাম দিকে হবে এইচডির ক্ষেত্রে 1920x1080 মিন্স 1920 হবে ডান থেকে বাম দিকে, আর 1080টি পিক্সেলের সমন্বয়ে হবে হলো উপর থেকে নিচে, আর 1920টি পিক্সেলের সমন্বয়ে হবে ডান থেকে বাম দিকে। এটি হলো আমার ভিডিও বা এক একটি স্টিল ছবির মাপ। আর কতগুলো স্টিল ফ্রেমের সমন্বয়ে আমার ভিডিওটি হবে সেটি হলো 29 স্টিল ফ্রেম সমান 1 সেকেন্ড ভিডিও, স্ট্যান্ডার্ড ভিডিও। আমাদের এখানে আরও একটি অপশন জানা দরকার, সেটি হলো প্যাল এনটিএসসি। আমরা যদি এশিয়ার মধ্যে কাজ করি সেক্ষেত্রে আমরা অবশ্যই প্যাল ফরম্যাটে ডিফল্ট সেটিং থাকবে। যদি আমরা ইউরোপে ব্যবহার করি, লাইক ইউরোপে বলতে স্পেশালি আমেরিকা, their format is NTSC, NTSC। ইউনাইটেড কিংডম এবং আদার ইউরোপিয়ান কান্ট্রিগুলো প্যাল বলেই আমি জানি, আমার যতদূর জানা। তো যাই হোক, এবার যদি এনটিএসসি হয় সেক্ষেত্রে ফ্রেম রেট হবে 29, বাট যদি প্যাল হয় সেক্ষেত্রে ফ্রেম রেট হবে 24 অথবা 25, বাট স্ট্যান্ডার্ড ফ্রেম রেট হলো 25। যদি আমাদের এই প্রজেক্টটি হয় কোনো একটি সিনেমা বা সিনেমা হলের জন্য, সেক্ষেত্রে অবশ্যই ফ্রেম রেটটি হবে 24, কারণ সকল প্রকার ফিল্মিং ফর সিনেমা, এটি হবে 24 ফ্রেম পার সেকেন্ড ফর সিনেমা, 25 ফ্রেম পার সেকেন্ড ফর টেলিভিশন, 29.97 অথবা 30 ফ্রেম পার সেকেন্ড এটি হবে এনটিএসসি ভিডিওর ক্ষেত্রে। এবার দেখতে পাচ্ছি রেজুলেশন। আমি এখানে প্রিফার করি ফুল দেওয়ার জন্য, যে কোন মানের রেজুলেশনটা আমরা প্রিভিউ করব এবং আউটপুট দিব। ওকে, স্টার্ট টাইম কোড অ্যান্ড ডিউরেশন। আপনার যে ভিডিওটির উপরে কাজ করবেন, ধরেন সেটি 30 সেকেন্ড ভিডিও, সেক্ষেত্রে এখানে ডিউরেশনে 30 সেকেন্ড মেনশন করা আছে। বাট এখানে একটা প্রশ্ন, সেটি হলো আমরা সচরাচর জানি যে সময় যদি প্রকাশ করতে হয় সেখানে 3টি ঘর থাকে। একটা থাকবে হলো ঘন্টা, তারপর এটা থাকে হলো মিনিট, তারপরে থাকে সেকেন্ড। বাট আমরা আফটার ইফেক্টসের টাইম কোডের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা। এর কারণ কি? কারণ হলো এই যে প্রথমটি ঘন্টা, দ্বিতীয়টি হলো মিনিট, তৃতীয় অপশনটি হলো সেকেন্ড, চতুর্থ অপশনটি হলো ফ্রেম। তার মানে আপনার ভিডিওটি হতে পারে 1 ঘন্টা, ধরেন 1 ঘন্টা, এখানে হতে পারে 1 ঘন্টা 10 মিনিট 30 সেকেন্ড, 2 ফ্রেম। যদি 2 ফ্রেম এটা যদি আপনার রিকোয়ারমেন্ট হয় সেক্ষেত্রে 4টি ঘরই ব্যবহার করতে হচ্ছে। তার মানে প্রথমটি হলো ঘন্টা, তারপরটি মিনিট, তারপরটি সেকেন্ড, তারপরটা ফ্রেম। ওকে, দ্যাট মিন্স আমরা যদি এখানে কোনো 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের একটি প্রজেক্ট নিয়ে আমি কাজ করব, সেক্ষেত্রে আমি কিভাবে ডিউরেশন সেট করব? 00 মিন্স আমাদের ঘন্টা এখন 00, আমি 45 সেকেন্ড নিয়ে কাজ করব, তাহলে মিনিটের ঘর হবে আবারও 00। কত সেকেন্ডের কাজ করব? 45 সেকেন্ড। ফ্রেম কি আছে কোনো অতিরিক্ত 45 সেকেন্ড ড্যাশ ফ্রেম? নো। অথবা ইয়েস, যদি ইয়েস তাহলে কতটা ফ্রেম? সাপোজ টু বি 5 ফ্রেম। বা আমি যদি মনে করি না আমার 00 ফ্রেম। এবার যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছি এই প্রজেক্টটি তৈরি হবে 45 সেকেন্ডের জন্য। এরপরে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, যে যখন আমরা প্রজেক্ট উইন্ডোটি ওপেন করি তখন ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালারটি দেখতে কেমন হবে। এটা বাই ডিফল্ট অ্যাডোব আফটার ইফেক্টসে ব্ল্যাক দেওয়া আছে। আপনার যদি কোনো কারণে ভিন্ন কোনো রকমের কালার দরকার হয়, আপনি এখানে ক্লিক করে আপনি তার কালারটি সিলেক্ট করতে পারেন এবং যদি ওকে বাটনে ক্লিক করুন তাহলে এটি এখানে ওকে হয়ে যাবে। বাট বাই ডিফল্ট ব্ল্যাক। আমি আবার ব্ল্যাকে ফিরে আসছি। ওকে, এবার আমরা বুঝতে পারলাম যে আমাদের এই কম্পোজিশনটি কী কারণে আমরা সেট করব। এবার যদি ওকে বাটনে ক্লিক করি
আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে কম্পোজিশনটি সেট করেছিলাম তা এখানে প্রেজেন্ট হয়েছে। আমি বলেছিলাম যে আমাদের যখন প্রজেক্ট সেটিং ছিল না, এই সবগুলো হাইড অবস্থায় ছিল। আমাদের ক্লাস নাম্বার 4-এ আমি বলেছিলাম। ক্লাস নাম্বার 5-এ যখন আমরা কম্পোজিশন সেট করলাম, তখন আমাদের সবগুলোকে আমরা অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। এবার আমি একটু আলোচনা করব এই বিষয়গুলো। আমরা যখন ভিডিও প্রজেক্ট নিয়ে কাজ করব, সেক্ষেত্রে এখানে রেজুলেশন আমরা 3rd দিয়ে রাখতে পারি, রেজুলেশন আমরা কোয়াড দিয়ে রাখতে পারি। কাজ হয়ে যাওয়ার পর আমরা ফুল ভার্সন দিয়ে আমরা দেখতে পারি। বাট কাজ চলাকালীন সময়ে আমরা যদি এটিকে রেজুলেশন কমিয়ে দেই, আপনার মেশিনের প্রসেসরের চাপ কম পড়বে। এবার এখানে আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে একটা প্রজেক্টকে ট্রান্সপারেন্ট গ্রিডের মধ্য দিয়ে দেখতে পারি। এবার ভিউ 1 মানে এখানে আমরা একটা ভিউ দেখতে পাচ্ছি। যদি বলি ভিউ 2, আমরা এখানে দুটো ভিউ দেখতে পারবো। যদি এখানে আমরা 4 ভিউ দিই, আমরা 4টা ভিউয়ে আমরা এটাকে দেখতে পারবো। বাট স্ট্যান্ডার্ড আমরা একটা ভিউ আমরা রাখবো। আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রিড অ্যান্ড গাইড অপশন। অ্যাকচুয়ালি গ্রিড অ্যান্ড গাইড অপশনটি কী? যদি আমরা গ্রিড অ্যান্ড গাইড অপশনে ক্লিক করি, টাইটেল অ্যাকশন সেভ, আমরা এই অপশনটিতে ক্লিক করার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো বক্স, এই স্কোয়ার বক্সের বাইরে কোনো ডিজাইন চলে যায়, তাহলে যখন আপনি টেলিভিশনে প্লে করবেন তখন দেখবেন আপনার ভিডিওটি এই অংশটুকু কেটে গেছে। তো প্লে করার আগেই আপনি আপনার কম্পোজিশনটি সেট করার সময় আপনি টেস্ট করে নেবেন এই অপশনটি অন করে। আবার যদি অফ করতে চান, আপনি জাস্ট এটিকে উঠিয়ে দিন। ওকে, অ্যাকর্ডিং টু আওয়ার কোর্স কারিকুলাম ক্লাস নাম্বার 6 আমরা দেখতে পাচ্ছি কম্পোজিশন রিসেটিং। রিসেটিং বলতে আমি ওটাকেই বলতে চাচ্ছি যে ধরেন আমরা এখানে আমরা এই কম্পোজিশনটি সেট করা আছে হলো, আমরা কম্পোজিশনে যাই, এখানে দেখতে পাচ্ছি আমাদের কম্পোজিশনটি আছে হলো HDTV 1080 এবং 24 ফ্রেম, ওয়াইডে আছে হলো 1920x1080 হাইট। কোনো কারণে আমার এখানে 24 ফ্রেমের পরিবর্তে আমাকে 25 ফ্রেম করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে এখন 25 ফ্রেম করে দিই এবং ওকে বাটনে ক্লিক করি, এবার কিন্তু আমাদের পুরো প্রজেক্টটা 25 ফ্রেমেই হয়ে গেল। সেক্ষেত্রে যে কোনো ধরনের পরিবর্ধন, সংযোজন বা বিয়োজন আপনি করতে চান না কেন, আপনি ক্লিক করুন কম্পোজিশন সেটিং। এখান থেকে আপনি পরিবর্তন করে আবার যদি আপনি ওকে বাটনে ক্লিক করেন, তাহলে আপনার কম্পোজিশন সেট করার পরেও আপনি আবারও রিসেট করতে পাচ্ছেন। অ্যাকর্ডিং টু আওয়ার কোর্স কারিকুলাম যেটি বলছে সেটি হলো কম্পোজিশন সেটিং আমরা জেনেছি, এবং কম্পোজিশন রিসেটিং ক্লাস নাম্বার 6 আমরা সেটিও জানতে পারলাম। তবে যদি আমার আলোচ্য বিষয়ের মধ্যে কোনো কিছু মনে হয় আপনাদের কোনো প্রশ্ন আছে যেটির উত্তর আমি দিতে পারিনি, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে আপনি ব্যবহার করতে পারেন আপনার স্কাইপ আইডি। আমাদের স্কাইপ আইডি animax.uk। যদি আপনার আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদেরকে সাবস্ক্রাইব করুন, আর যদি কোনো কিছু বলার থাকে সেক্ষেত্রে আপনি কমেন্টস লিখুন ইউটিউবে, ঠিক এই অংশটিতে। যাই হোক ডিয়ার লার্নার, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।